নিতুজ হেসেলে আপনাদের স্বাগত। আজকের রেসিপি কচুরলতির ঝাল। আমি কচুরলতিগুলোকে কেটে নিচ্ছি। প্রথমে ছোট ছোট টুকরো করে, তারপরে ছালটা ছাড়িয়ে দিচ্ছি। ছালটা ফেলে ছোট ছোট টুকরো করে নেব। একদম ঘরোয়া পদ্ধতিতে খুব অল্প মশলায় কচুরলতির ঝাল বানিয়ে নেব। আজকের রেসিপিটা দেখা শুরু করার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে সহজ রেসিপিগুলো আপনারা চাইলেই দেখে বানাতে পারেন। ভিডিওর শেষে লাইক দিয়ে কমেন্ট করবেন আর শেয়ার করে নেবেন। সব লতিগুলোকেই আমি একইভাবে কেটে নেব। কেটে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম। তার ভিতরে আমি অল্প একটু 1 চিমটি লবণ দিয়ে দিলাম। এবারে জলটা একটু গরম হলে, জলটা এখনো আমার অতটা গরম হয়নি, আর একটু জলটা গরম হয়ে আসুক, 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়ি দিয়ে দিলাম। জলটা আমার ফুটে উঠেছে। জল ফুটে গেছে। এবারে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কচুর লতিগুলোকে জলের মধ্যে ছেড়ে দেব। দিয়ে একটু ভাপ দিয়ে নেব। এই হলুদটা দেওয়ার কারণে কচুরলতির মধ্যে যে কষটা থাকে ওটা বেরিয়ে যাবে একদম। আমি খুব বেশি ফোটাবো না, অল্প একটু 1-2 ফুট দিলেই আমি এটাকে জল ঝরিয়ে দেব। ফুটে উঠেছে ভালোভাবেই। আর অল্প একটু সময় ধরে আমি এটা ফোটাবো, বেশি ফোটাবো না, যাতে নরম না হয় একদম। তারপরে জল ঝরিয়ে দেব। লতিগুলোকে ভাপ দেওয়া হয়ে গেছে। এবারে আমি একটা ঝুড়ির মধ্যে ঢেলে জলটা ঝরিয়ে নেব। কালো সর্ষে আর কাঁচা লঙ্কাকে আমি এখানে পেস্ট করে নিয়েছি। আর এই বাটাটা কিন্তু শিলনোড়াতে আমি বেটে নিয়েছি, মিক্সিতে নয়। এই শিলনোড়ায় বাটা মশলা স্বাদটাই অন্যরকম হবে। কড়াই গরম হয়ে গেছে। আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব বেশি পরিমাণে দেব না, 2 চামচ পরিমাণে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। 1/2 চামচ কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা দিয়ে একটু সুন্দর গন্ধ ছাড়লে ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই ভাপিয়ে রাখা কচুর লতিটাকে দিয়ে দিলাম। ভাপানোর সময় এই লতির মধ্যে আমি একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছিলাম, তো আলাদা করে আর আমি হলুদটা দেব না। অল্প একটু লবণ দিয়ে দেব একটু পরে। ভাজা ভাজা হয়ে আসছে। ভাপিয়ে নিয়েছি, তাতেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর বেশি নাড়াচাড়া করব না, তাহলে গলে যাবে। দেখুন সেদ্ধ কিন্তু অনেকটাই হয়ে গেছে। ভাজা ভাজা করতে করতেই অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর বেশিক্ষণ ভাজবো না। এই পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম 1 চামচ সেই কালো সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেই পেস্ট দিয়ে দিলাম। আমার পুরোটুকু লাগবে না, আমি 1 চামচ পরিমাণই দিলাম, বেশি দেব না। দিয়ে একটু নাড়াচাড়া করে ভালোভাবে সর্ষেটাকে মিশিয়ে নিচ্ছি। লবণ এবারে আমি একটু দিয়ে দেব। ভাপানোর সময় অল্প একটু দিয়েছিলাম বলে আমি সামান্য একটু লবণ ছড়িয়ে দিলাম। আর অল্প একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এবারে আমি একটু ভালো করে মিশিয়ে নেব এই লবণ আর চিনিটা, যতক্ষণ না পুরো গলে ওর সঙ্গে মিশে যাচ্ছে। ভাজা কিন্তু আমার অলমোস্ট হয়ে এসছে। আমি আরো একটু সময় গ্যাসেতে রাখবো। একটা কাঁচা লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম। আমার সর্ষে বাটার মধ্যে কাঁচা লঙ্কা বাটা আছে। আমরা বেশি ঝাল খাই না, ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন, যে যেমন খাবেন। কচুরলতির ঝাল একদম রেডি হয়ে গেছে। গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগবে। একবার হলেও আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করবেন। এবার আমি একটা বাটিতে নামিয়ে নেব। কচুরলতির ঝাল রেডি হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি।
দেখতে কতটা লোভনীয় হয়েছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি নিতু আবার আসছি পরের রেসিপি নিয়ে।